ঝিটকে পোতার 3টে ছেলে কলকাতায় বেড়াতে গেছে। বহুদিন শখ কলকাতা দেখব, একবার 500-600 টাকা পকেট করলে চলে গেছে। বাসে চেপেছে, কন্ট্রাক্টরকে টিকিটই কাটে নেয়। বলছে টাকা, বলতে একবার কলকাতা এসেছি কাকা, টাকা কি, চল। ছাদ থেকে লাম মেরে দিয়েছে। কন্ট্রাক্টর বলছে ভাই লাম মারিস না, এগুলি সারা ডবল টাকা লেগে যাবে, তোর টিকিট লাগবে না, ছাদে বস। ছেলে পাকা ছেলে বলছে আর একবার চাল ঝাম মেরে দেবো। তখন দেখি সারা ঝাম মেরে যদি পড়ে যায় কি অর্ধেক বাসের টাকা লেগে যাবে, দরকার নেই বাবা, টিকিট দরকার তো বস। কলকাতা নেমেছে, একবারে ভিক্টোরিয়া থেকে শুরু করে আর দক্ষিণেশ্বর পর্যন্ত চষে দিয়েছে সারাদিন। এখন দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরোচ্ছে তুমুল ঝড়, তেমনি পানি তুমুল ঝড়, সাংঘাতিক ঝড়। সেই ঝড়ে ভিজে একবার গোবরডাঙ্গা ভিজে গেছে। কথা বোঝেন নাই, ভিজে গেছে। যখন ঝড় পানি থেমেছে তখন রাত 9:30 বাজছে। তখন চিন্তা করছিলাম বাড়ি আসার বাস নেই, পকেটে পয়সা নেই, কাপড় চোপড় ভিজে গেছে, শুকনো নেই, শীতকালে রাত, কাঁপ চলে এসে কী করি বলতে, কোথায় যাই, কার বাড়ি উঠি। এটা বাংলায় হলে গ্রামগঞ্জে কার বাড়ি যা একটু জায়গা দাও, কলকাতার জায়গা দেবে। ও চিন্তা করছে বাঙালির ছেলে বুদ্ধিমান কত, চল বড় বাড়ি দেখ। দেখে 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 3জন মিলে একটা 30 তলা বাড়ি, সেই বাড়িটার কাছে গেছে। বলছি এত বড় বাড়ি যখন ঠিক ঘর ফাঁকা থাকবে, গিয়ে কে, ওই চাচা, আমরা এসেছি চাচা। তো যে গার্ড সে চিন্তা করছে স্যার আমার বাপের জন্মে ভাই বোন কিচ্ছু নেই, আমার আবার ভাইপো করতে গেল। দেখি দরজা খুলে দেখি, দেখে 3টে ছেলে। কি খবর, বলে চাচা চিনতে পারছো না, ঝিটকে পোতায় বাড়ি। হ্যাঁ ও মাল কৃষ্ণনগরে। আমার ঝিটকে পোতায়, তা কাদের ছেলে তুই? ওই দেখা সে বুঝো না, আমি জব্বারের বেটা খচ্চর। বলছে তুই কী খবর? বলছে চাচা আজ রাত্রে তোমার কাছে থাকবো চাচা। বলছে এটা আমার বাপের বাড়ি, আমি এখানে দারোয়ান, বাড়ি আমার লয়। বলছে চাচা মালিক তো ঘুমিয়ে পড়েছে, একটু থাকার জায়গা দাও, আজ রাতটা, ভোরবেলা পালাবো। বলছে ভোরবেলা যাবি তো? ওই তোর বাপের কসম করছে মাথায় কামড়ে বলছে বিশ্বাস কর, বেলা ওঠার আগেই পালাবো। বলে ওই একটা ঘর ফাঁকা আছে। বলে হ্যাঁ ওইটা হলেই হবে। বলছে কোথায়? ওই চিলেকোঠায়, একদম উপরে। কোথায়? 30 তলার উপরে। কি করবে, রাত 10টা বেজে গেছে, খিদেও লেগেছে, জামা কাপড় ভেজে, ঠান্ডা হাওয়া লাগছে, শুই চ। বলছে চাচা লিফটটা চালাও। বলছে বাবা কারেন্ট নাই, লিফট চলে গেছে, কারেন্ট নাই, সিঁড়িতে যা। খানিক দূরে গিয়ে তখন বলছে হাঁটু ধরে গেল, সারা 30 তলায় চাপা যায়, খুব ঝামেলা। তো সেটা কাজ কর দিদি, গল্প বল দিন একটা। তো একটা ছেলে বলছে শোন একটা পার্টির গল্প বলবো। এখনকার পার্টির নেতারা সব বেদু হারামি বেজম্মা, বাপ নাই কারণ, সব মাঠে জন্ম হয়েছে। সে মানে গাল দিতে শুরু করেছে একবার, জ্যোতি বসু থেকে শুরু করে নিয়ে আর মহাত্মা গান্ধী পর্যন্ত ধুনে দিয়েছে। এইরকম গল্প করছে আর ঝাঁঝে ঝাঁঝে যাচ্ছে। 15 টাকা 20 টাকা পেরিয়ে গেছে। গিয়ে বলছে ভাই আমার আর নাই। তখন একজন বলছে আমার একটা ছোটো গল্প আছে বলবো। হ্যাঁ ছোটো গল্প বলতে হবে না, বড় বল। তখন ও বলছে ভাই বলি শোন, এই এখনকার বাপ মারো না ইনসাফ নাই, কানা সব সালদের এক চক্কর কানা, কেউ মেয়ের টান, কেউ ব্যাটার টান, কেউ নাতির টান, কেউ সে কী বলি, বড় ভাই তো কোনো জ্ঞানগম্য নাই। এই মানে সমাজের গাল দিতে 30 তলার উপর চলে গেছে, ছাদে গেছে। সেই 3 মানুষ ভাই আমার গল্পটা শোন, একটুখানি গল্প শো আবার দিয়ে এখন সকালবেলা বলি শোন। বলছে আমারটা শোন ভাই শোন। বলছি কি? বলছে না চাবি আনতে ভুলে গেছি। ছাদে গিয়ে মনে পড়েছে চাবি আনতে। তখন দুজন বলছে শালা ছাদে দিয়ে এবার ছাদের উপর ঝাম মারবো না কি বল, নিচে তো হাওয়া কম ছিল, উপর তো হু হু করে হাওয়া চলছে, এবার কি হবে? বলছে শোন এই বাবাজির আমার সোনার চাঁদ বন্ধু, মিলাদ হবে, জলসা হবে, ওয়াজ হবে, নসিহাত হবে, বয়ান হবে, দান সাদগা খায়রাত সব হবে। নামাজ না থাকলে জান্নাতে ঢুকবি কি দিয়ে? চাবি তো নাই। জান্নাত দরজার কাছে গেতে গেছে, চাবি? বলবো আল্লাহ যা মসজিদে চ, চাবি তো মসজিদের মেম্বারে রাখা আছে। বাবাজি এই জন্য যাই করছেন করেন, নামাজটা কমপক্ষে পড়েন, তলে যাওয়ার রাস্তা আছে। আর বেনামাজি হলে সব চাবি শেষ। কি বলেন জি? এই জন্য শেষ কথা বলে যাচ্ছি, মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি আর আপনি বোঝার চেষ্টা করব, বুঝবেন ইনশাল্লাহ। এই জন্য বলেন বুঝবেন ইনশাল্লাহ। যদি না বুঝি তো সর্বনাশ। না বুঝলে সর্বনাশ।
আর বুঝতে পারলেই পৌষ মাস, বাস টুক করে শোনো আর চট করে চলে যাও, সময় শেষ, বয়ানও শেষ, জলসাও শেষ, টুক করে বলো। একজন আর এখন এই শীত আর গরম দুটো মাখামাখি চলছে এই সময় শীতে গরমে মাখামাখি চলছে, বেশিরভাগ সময় এই সময় দেখবে লোকে একটু ফোড়া টোড়া হয়, একটু হয় না। এখন একজন আর পিছনে রাস্তা একদম পাশে তার ফোড়া উঠতে বেশ বড়, পেচ্ছাপ পিতে বসলেও কষ্ট, পায়খানা পেতে কষ্ট, কোনো রকম করে তেড়িয়ে ডাক্তারখানায় গেছে, গিয়ে বলেছে স্যার আমার এই পায়খানার দ্বারে ওই একটা ফোড়া হয়েছে, এত কষ্ট হচ্ছে যে আমি পায়খানা ফিরতে পারছি না। তো ডাক্তার চিন্তা করছে এখন কোনো রকমের নরম করা দরকার, তো বলেছে ভাই মহলম কিনে নিয়ে যান, 2 দিন ভালো করে লাগাবেন তাহলে আপনার সব ভালো হবে। মহলম কিনে নিচ্ছে, বলছে এই মহলম, বললে হ্যাঁ, বলে শোনেন পায়খানার দ্বারে লাগিয়ে দেবেন, পায়খানার দ্বারে ভালো করে লাগিয়ে দেবেন। ও চিন্তা করছে পায়খানার দাঁত তো অনেক বড়, 3-4টে মলম কিনেছে, কিনে ঘরের পায়খানার দরজা খুলে চারদিকে, আরে পায়খানার দ্বারে তো লাগাতে বলেছে, দ্বার মানে তো দরজা, তো পায়খানার দ্বারে লাগিয়েছে। ও লাগিয়ে যখন পায়খানা ফিরতে বসেছে তো দেখা চটচল আরও বেশি করছে, তার পরের দিনে আরও চটচল করছে, 4টে মলম শেষ। গিয়ে বলছে ডাক্তার সাহেব, বলে কি, বলছে তো মলম দিয়ে আমার জ্বলন বেড়ে গেল। বলছে কেন, বলে 4টে মলম ঘষেছে। দেখ একটা মলম হয় 4টে ঘষেছো, কোথায় ঘষছো, বলছে পায়খানার দ্বারে। বলে কোথায়, বললে পায়খানা, বলে কোন দ্বারে, ওপরে দ্বারে না, বলছে সে নিচের দ্বারে লাগানো বাদ দিয়ে ওপরের দ্বারে লাগিয়েছে। আজি কোন দ্বারে লাগাতে বলেছে আর কোন দ্বারে লাগিয়েছে, কথা বুঝেছেন? তো জলসা শুনে খালি চলে যাবেন না, দ্বার বুঝে যাবেন, কারণ এ দ্বারের মহলম ওই দ্বারে লাগিয়ে দেবেন না, তাহলে সব বোনাস। এই জন্যে বাবাজিরা, সোনারা, নারীরা, ওই যে শুরুতে বলেছি আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। 3য় পারার শেষ পৃষ্ঠারে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয় তাহলে শুনে রাখো বন্ধু, তোমার কোনো আমল আল্লাহর দরবারে পছন্দ নয়। ইসলাম পছন্দ ইনশাআল্লাহ, জোরে বলেন তো। আল্লাহর নবী বলেছেন ইজা মাতা ইবনা আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাফিউ বিহা ওয়ালাদিন সলিহি ইয়াদউ লাহু। ও জিতকে পতার মুসলমানেরা,